হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তা আজ রবিবার একটু দেরিতেই ঘুম থেকে উঠি, তোমরা তো জানোই। তাই এই যে 7:45 ঘুম থেকে উঠে এই গেট খুলে দেখো ওয়েদার দেখো, আর ভালোই রোদ উঠে গেছে আজকে। তা তাড়াতাড়ি ভালোই রোদ টোদ উঠেছে, চলো সংসারে কাজবাজ শুরু করি। আর আগের দিনের বাসনগুলো মেজে রাখা ছিল তো ঝুড়িতে, আর সেই বাসনগুলোকে আমি গুছিয়ে নেব এখন, নিয়ে তারপরে সংসারে কাজ আমি শুরু করব। তা ছেলে আর বর ঘুমাচ্ছে এখনও, আর আমি এইদিকে উঠে কাজবাজ সারছি। তারপরে একটু টিফিন বানাবো, দেখি কি বানানো যায়। তা আজকে সারাদিন কি করি বন্ধুরা, তোমরা দেখতে থেকো আর আমার সঙ্গে থেকো। আর আগের ভিডিওতে কমেন্ট করেছে সোনালি দিদিভাই, খুব ভালো লাগলো তোমাকে, তা থ্যাংক ইউ দিদিভাই। আর আমাকে তোমরা এইভাবে সাপোর্ট করো, আর আমিও তোমার পাশে থাকবো। আর বন্ধুরা, এইভাবে তোমরা দুই একটা যে কমেন্ট করছো আমার খুব ভালো লাগছে দেখে। আর তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। সংসারে বাসি কাজ বাজ সেরে নিলাম, নিয়ে আর এই মাথায় শ্যাম্পু দিয়ে একটু স্নান করলাম, মাথাটা অনেক ময়লা হয়েছে চুলে। তাই আর ঠাকুরকে পুজোও দিয়ে দিলাম, দিয়ে এবার ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে ভাবছি একটু গোলা রুটি করবো, তাই গোলা রুটি করবো। দেখো তো চুল উঠছে আমার, দেখতে পাচ্ছি। এদিকে গোলা রুটি করছি, খাবো। আর এখানে দুটো বানানো হয়ে গেছে, এই যে বাটিতে তুলে নিয়েছি গোলা রুটি। আজকে সকালে গোলা রুটি, কলা আর আচার দিয়ে খাবো। চার গোলা রুটি নিয়ে নিয়েছে, ছেলেকেও দিয়ে দিয়েছি খেতে, কলা খাচ্ছে আর আচার দিয়ে দিয়েছি, দিয়ে আর এই যে গোলা রুটি খাচ্ছে। এই খা যা। রান্নাবাড়ি হয়ে গেছে, রান্নাবাড়ি করে বসে আছে, আর এখানে ছেলেকেও খেতে দিয়েছি, ও ভাত খাচ্ছে। ওই যে রান্না করেছি পুঁই শাকের তরকারি, ভাত, আর করেছি মাংস। আজকে কিছু রান্না করিনি, এই যে হালকার মধ্যে রান্না করেছি। মশাই গেছে স্নান করতে, বর্মশা আসলে আমি খাবো, ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। ছেলের আজকে ক্যারাটে ক্লাস আছে 6টা থেকে, অন্যদিন থাকে 5টা থেকে, আজকে 6টা থেকে। তা দেরিতেই বেরোবো একটু। তারপরে ঘুমাচ্ছিলাম, হঠাৎ 4টের সময় ফোন করে ডাকলো যে পার্সেল এসছে। তা গেছি, পার্সেলটা ছেলে গিয়ে নিয়ে এসছে, আমি আর যাইনি। বৌদির ভাইয়ের বউকে দেবে বলে জামাটা কিনে যাক। এইটা হচ্ছে ছেলের হাত ঘড়ি আছে, ছেলের হাত ঘড়ি একটা আছে, তাও বলছে মামার এরকম একটা হাত ঘড়ি নেই, তুমি কিনে দাও পুজোর সময়। সেই জন্য নিয়ে এসে দেখো খুলছে এটাকে, খুলে দেখবি তো কেমন জিনিসটা। তাই এই যে খুলেছে, দেখো বন্ধুরা কেমন হলো ঘড়িটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। কিন্তু ও তো ছোট, ও তো বড়দের ঘড়ি অর্ডার দিয়ে দিয়েছে, মানে বড়দেরই ঘড়িটা, কিন্তু ঘড়িটা খুব সুন্দর, ওর তো খুব পছন্দ হয়েছে ঘড়িটা। দেখো বেশ সুন্দর ঘড়িটা এসছে, ওর বাবারও খুব পছন্দ হয়েছে ঘড়িটা। কিন্তু ছোটদের হলে ঠিক ছিল, এটা অনেকটাই বড়, ও বড়দেরই ঘড়িটা অর্ডার করে দিয়েছে, মানে ও নিজে পছন্দ করেছে, করে বললো মামাকে এটা অর্ডার করে দেবে। আমি ভেবেছি মানে ছোটদের আমিই অর্ডার করেছি, বুঝতে পারিনি, আর ও পছন্দ করে দিয়েছে। তা দেখছি খুব সুন্দর, কিন্তু এই যে একটু বড় এসছে বন্ধুরা। তারপর রেডি হয়ে ক্যারাটে ক্লাসে বেরিয়ে পড়লাম, বর এসে স্টেশনে দিয়ে গেছে। তারপর ওইখান থেকে একটুখানি হেঁটে আমি আর ছেড়ে চলে যাচ্ছি ক্যারাটে ক্লাস। আর গিয়ে দেখছি বন্ধুরা কি অবস্থা, জান ওখানে কি কারেন্টের কি ডিস্টার্ব হয়েছে, সেই জন্য কারেন্ট নেই, পুরো অন্ধকার ঘরটা, পুরো অন্ধকার ভূতের মতো। আমরা তো মোবাইলে টর্চ জ্বেলে সব দাঁড়িয়ে আছি, কেন গেছে আবার স্যাররা গেছে যে লাইটটা ঠিক করতে, মানে কোথাও কিছু হয়েছে ইলেকট্রিকেতে, সেই জন্য দাঁড়িয়ে আছি আমরা অন্ধকারে ভূতের মতো। তারপরে ঠিক হলো কারেন্ট, এই চলে এসছে। এবার আমিও চলে যাব, ছেলে ওখানে করবে, তারপরে আর 8:30 9টা নাগাদ ছুটি হবে, তখন আমি আবার আনতে যাব।
ছেলেকে ক্যারেটে ক্লাসে ডুবে চলে গেছে দিদির বাড়িতে। দিদির বাড়িতে গিয়ে দিদি কত কিছু খেতে দিয়েছে, চা, চপ, তারপরে ডাল ভাজা, তারপরে মা এটাই চিকেন দিয়ে কি বানিয়েছিল, দিয়ে ভেজে দিয়েছে। তারপরে বাড়িতেও আমাদের জন্য পাঠিয়েছিল, এটা চিকেনের কি বলে আমি বলতে পারছি না ঠিক, তাই যে গরম গরম ভেজে দেবো, বর ছেলে খাবে। আমি খেয়ে এসেছি, আমার জন্য দিয়েছে, তা আমিও খেয়ে এসেছি। এই যে রাতে অল্প একটু মাংস আছে আর এখানে ভাত আছে। এই যে ভাতটা গরম হয়ে গেছে, মানে গরম করব, আর এখানে এই যে মাংসটা গরম বসিয়ে দিয়েছি, ভাতটা একটু গরম করে নেবো, হয়ে যাবে। তা রাতে এই দিয়েই খাবো, আর কিছু করিনি আমি। আর ছেলে এখানে শেষে টিভি দেখছে, তা আমার ফোনের নেট ব্যালেন্সটা শেষ হয়ে গেছে বলে এখনও আর নেট, মানে এমনি শুয়ে আছে চুপ করে, দেখো ঢং করে চোখটাকে বন্ধ করে শুয়ে আছে। আর এখানে যে ক্যারাটের ও যেহেতু চ্যাম্পিয়নশিপ ছিল, সেই সার্টিফিকেটটা স্যার এবারে দিল। আর এই জামাটা হচ্ছে, এটা তোমার বৌদির ভাইয়ের বইয়ের জন্য জামাটা অর্ডার করেছিল, জামাটা এসছে, তা দাদা আসেনি নিতে, তো দাদা আসবে, সেই জন্য আমি বাইরে বের করে রেখে দিয়েছি। চলো ভাতটা খেয়ে নিই, মানে ছেলেকে খাইয়ে দিই, আর আমি একটু পরে খাবো।